আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2020 সালের কোশ্চেনের সমাধান করব। কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিলেট বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। দুইটা উদ্দীপক দিয়ে দুইটা কোশ্চেন আসছে। প্রথম উদ্দীপকটা আসছে প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ থেকে প্রথম উদ্দীপকটা আসছে। দৃশ্যকল্প একে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের ভাগ সংখ্যা, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 10 এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এক্স্যাক্টলি 1 মিলিমিটার বলা আছে। যন্ত্রটি দ্বারা পরিমাপে প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 3.27 সেন্টিমিটার এবং প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 3.2 সেন্টিমিটার। প্রথম কোশ্চেন, দৃশ্যকল্প 1 এর ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের সমপতন বা ভার্নিয়ারের সমপতন নির্ণয় করো, সেটা বলা আছে। প্রথম কোশ্চেনটা আমরা সমাধান করছি। যা দেয়া আছে এখানে দেয়া আছে নিট পার্ট মানে পরিমাপে প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য, মানে এটা এল এর মান দেয়া আছে 3.27 সেন্টিমিটার এবং প্রধান স্কেল পার্ট আমরা জানি প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল হলো 3.2 সেন্টিমিটার এবং যন্ত্রটির ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে। তার মানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা যেহেতু দেওয়া আছে, এখানে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া নেই। ভার্নিয়ার ধ্রুবক VC = S/N। এখানে N এর মান দেওয়া আছে 10 এবং S এর মান দেওয়া আছে 1 মিলিমিটার। তার মানে এটা 1/10, 1/10 মানে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটারকে আমরা সেন্টিমিটার নিলে 10 দিয়ে ভাগ করব, তাহলে 0.01 সেন্টিমিটার কেন হবে? অর্থাৎ সবগুলা মানকে একই এককে কনভার্ট করতে হবে। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারে, মিলিমিটারে থাকলে মিলিমিটারে নিতে হবে। তাহলে আমরা সূত্র জানি, L ইকুয়াল জানি M প্লাস V ইন্টু হলো VC। তো আমরা এখান থেকে V এর মানটা বের করব। V এর মান বের করলে এটা L মাইনাস M ইকুয়াল হলো V ইন্টু VC। তো ফাইনালি V = আমরা লিখতে পারি L মাইনাস M বাই হলো VC। L এর মান হলো 3.27 মাইনাস M এর মান 3.2 ভাগ হলো VC এর মান 0.01। যদি আমরা বিয়োগ করে দেই এখানে 7 হবে, আর 2 থেকে 2 বাদ দিলে অবশ্যই 0 হবে, আর 3 থেকে 3 বাদ দিলে তো 0 হয়, অর্থাৎ 0.07 আর নিচে আছে 0.01। তো ফাইনালি এটাকে যদি ভাগ করি ডান দিকে উপরে 2 ঘর পর দশমিক, নিচেও 2 ঘর পর দশমিক, তাহলে দশমিক বাদ দিতে পারি, তার মানে 7 কত হবে? এখানে জাস্ট 7 হবে। তো আমরা বলতে পারি যে দৃশ্যকল্প 1 এর ক্ষেত্রে ভার্নিয়ার সমপতন বা ভার্নিয়ার সমপতন হলো 7। বি বিন্দুতে সুতায় ঝুলানো একটা বস্তু দেয়া আছে। বস্তুটা আসলে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় আছে এবং একটা মানুষের একটা নির্দিষ্ট উচ্চতা ধরে নিলাম 2 মিটার উচ্চতা। 2 মিটার উচ্চতা থেকে যে কোনো একজন মানুষ যদি একটা ঢিল মারে, এই ঢিল মেরে 2 মিটার উচ্চতা থেকে 50 গ্রাম ভরের ঢিলটি এই অবস্থান হতে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো। মানে ওই বি বস্তুটাকে মানে ওইখান থেকে বিন্দুচ্যুত করার জন্য বা ওখান থেকে ফালানোর জন্য নিচ থেকে জাস্ট এ বিন্দু থেকে ঢিলটি ছোড়া হলো। তো আমরা একটু দেখি যে দ্বিতীয় কোশ্চেনটা কি আছে। দৃশ্যকল্প 2 এ বি বিন্দুতে সুতায় ঝুলানো একটা বস্তু আছে এবং এ বস্তু থেকে 50 গ্রাম ভরের একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ওই সুতায় ঝুলানো বস্তুটাকে ফালার জন্য বা বিন্দুচ্যুত করার জন্য ঢিলটি ছোড়া হলো। এখন দৃশ্যকল্প 2 হতে কোশ্চেনটি করা হলো যে ঢিলটি দ্বারা সুতায় ঝুলানো বস্তুটি স্থানচ্যুত করতে না পারার কারণটা কি? আমরা অনেক অঙ্কই এরকম করেছি যে ঢিলটি দ্বারা আম পাড়তে পারবে কি না বা ধরতে পারবে কি না, এরকম করে আমরা নির্দিষ্ট উচ্চতা দিয়ে করেছি। এখন যেহেতু এটা করতে পারবে না, স্থানচ্যুত করতে পারবে না, তাহলে আমরা শক্তি বিবেচনা করব। প্রথমে আমরা দেখব যে ঢিলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠে। আমরা দেখি ঢিলের ক্ষেত্রে
আমরা জানি ভি স্কয়ার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে ইউ স্কয়ার মাইনাস 2gh। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে আমরা সেটা একটু দেখি। এইচ ইজ ইকুয়াল টু হবে এখানে জাস্ট ইউ তো 20 মিটার পার সেকেন্ড এবং ঢিলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার বেগ তো শূন্য হয়ে যাবে, এই জন্য ভি হবে 0। তো ভি যেহেতু 0 হবে এটা আমরা লিখতে পারি, তাহলে জাস্ট এটাকে আমরা এরকম করে লিখি 2gh ইকুয়াল হলো ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, ফাইনালি এইচ ইজ ইকুয়াল টু হবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই হলো 2g। তো এখান থেকে আমরা যেহেতু ইউ এর ভি এর মান 0, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইউ স্কয়ার বাই 2g। তো ফাইনালি ইউ এর মান হলো 20 এর বর্গ বাই হলো 2 ইন্টু 9.8। 400কে আমরা 19.6 দ্বারা ভাগ করব। 400কে আমরা 19.6 দ্বারা ভাগ করলে আমরা বের করতে পারবো যে ঢিলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো আমরা একটু দেখি যে ঢিলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠে। এটাকে অর্থাৎ 20 এর বর্গকে আমরা 19.6 দ্বারা ভাগ করব। এটা এক্স্যাক্টলি 20.4081 মিটার উচ্চতায় ওঠে। ঢিলের অবস্থান থেকেই ঢিলটা 20.408 উচ্চতায় ওঠে, কিন্তু ঢিলের অবস্থান থেকে অবশিষ্ট দূরত্ব কত আছে? ঢিলের অবস্থান থেকে অবশিষ্ট দূরত্ব, ঢিলের অবস্থান থেকে অবশিষ্ট দূরত্ব কতটুকু থাকে? অবশ্যই 20 মিটার না, কতটুকু আছে? অর্থাৎ এই টোটাল 20 মিটার থেকে 2 মিটার বাদ দিব। 2 মিটার বাদ দিলে 18 মিটার উচ্চতায় সুতায় ঝুলানো বস্তুটা ছিল। তাহলে সুতায় ঝুলানো বস্তুটাকে নিক্ষেপ করবে, এটা বোঝা যায়। অর্থাৎ সে এই বস্তুটা ঢিলটা কিন্তু 20.41 মিটার উপরে উঠবে, কিন্তু ঢিল থেকে বি বস্তুর উচ্চতা হয়েছে মাত্রই 18 মিটার। এখন দেখা যাক তাহলে এই সুতায় মানে ঢিলটা যেহেতু ওই পর্যন্ত উঠবে, এখন পারতে না পারার কারণ একটাই যে সুতায় ঝুলানো বস্তুটা যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে এই ঢিলটার যদি শক্তি অনেক কম হয়, কম শক্তি দিয়ে অনেক বড় মাপের একটা বস্তুকে ওইখান থেকে বিন্দুচ্যুত করা যাবে না। তাহলে আমরা দেখি সুতায় ঝুলানো, এখন ঢিলটির গতিশক্তি বের করতে চাই। গতিশক্তি, ঢিলের গতিশক্তি টি ইজ ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কয়ার। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগের তৃতীয় সমীকরণ ভি স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় ইউ স্কয়ার মাইনাস 2gh। হাফ এম এর মান হলো, এম হলো 50 গ্রাম, তার মানে এটা 0.05, আর ইউ এর মান হলো 20 এর বর্গ মাইনাস 2 ইন্টু জি এর মান 9.8 এবং হাইটের মান অবশ্যই এখানে 18। অর্থাৎ 18 মিটার উচ্চতায় উঠাতে এই ঢিলের টোটাল গতিশক্তি কত আমরা সেটা বের করব। 0.05 ইন্টু হলো 20 এর বর্গ মাইনাস হলো 2 ইন্টু 9.8 ইন্টু 18, এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা। তাহলে এখান থেকে টোটাল আমরা শক্তি পাই 1.18 জুল। এখন কথা হলো সুতায় ঝোলানো যে বস্তুটা, সেই বস্তুটা অবশ্যই বড় ভর বিশিষ্ট হবে। আর সুতায় ঝোলানো বস্তুটা যদি বড় ভর বিশিষ্ট, বেশি ভরের হয়, তাহলে ওইখানের ওর বিভব শক্তিটা যদি ঢিলের গতিশক্তির চেয়ে বড় হয়, তাহলে এটা বিন্দুচ্যুত করা বা স্থানচ্যুত করা সম্ভব নয়। সুতায় ঝোলানো বস্তুটার যদি আমরা বিভব শক্তি নিতে চাই, ভি ইজ ইকুয়াল টু mgh। এখন এম এর মানটা আমরা না হয় কিছু ইউজ না করলাম, জি এর মান হলো 9.8 এবং হাইটের মান হলো 20, তাহলে এখান থেকে কত আসে? 9.8 ইন্টু যদি 20 করি, আমরা এটা কিন্তু অবশ্যই 19.6 আসে, এটা 19.6 আসে, 19.6 এম আসে। এখন সুতায় ঝোলানো বস্তুটার যদি ভর 1 কেজিও হয়,
অথবা এখানে ভরের গ্রামের দিক থেকে যদি চিন্তা করি, অবশ্যই 500 গ্রামের চেয়ে বড় হতে হবে, মানে 50 গ্রামের চেয়ে বড় হতে হবে। যদি 50 গ্রামের চেয়ে বড় হয় তাহলে সুতোয় ঝুলানো বস্তুটাকে ঢিলের মাধ্যমে পারা সম্ভব নয়। তাহলে এই বস্তুটার সুতোয় ঝুলানো বস্তুটার ভরকে, মানে সুতোয় ঝুলানো বস্তুটার বিভব শক্তি কিন্তু 1.18-এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তাহলে 1.18-এর চেয়ে বেশি থাকার কারণে, বা এই সুতোয় ঝোলানো বস্তুটার বিভব শক্তি অনেক বেশি থাকার কারণে ঢিলের গতিশক্তি কম, এই জন্য ঢিল মেরে বা ঢিলের পক্ষে ওই সুতোয় ঝুলানো বস্তুটাকে স্থানচ্যুত করা সম্ভব নয়।